ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্টর কোষে দেখি 5.7 অঙ্কগুলি শুরু করব। তা দেখো 5.7 একে কি আছে। এক দাগে দেখতে পাচ্ছি আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে সহসমীকরণ গঠন করার জন্য আমাদের প্রতিটি পেনের দাম ও পেন্সিলের দাম ধরে নিতে হবে। তা আমরা প্রথমে ধরে নিই যে ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। তাহলে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি পাচ্ছি, কটি পেন কিনেছে। প্রথমে দেখো রীতা 5টি পেন কিনেছে, ঠিক আছে। একটি পেনের দাম যদি x টাকা হয় তাহলে 5টি পেনের দাম কি হবে, x কে 5 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা পাবো 5x টাকা। এবং সে 3টি পেন্সিল কিনেছে, একটি পেন্সিলের দাম আমরা y টাকা ধরেছি, তাহলে 3টি পেন্সিলের দাম কি, y কে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3y টাকা। এবং এই টাকা দুটির সমষ্টি কত, এই টাকা দুটির সমষ্টি হচ্ছে 34 টাকা, ঠিক আছে। তো এইটিকে আমরা 1 নম্বর সমীকরণ করছি। এবং দ্বিতীয় শর্তানুসারে দেখো সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন কিনেছে। তা একটা পেনের দাম যদি x টাকা হয় তাহলে 7টি পেনের দাম কি হবে, 7টি পেনের দাম দেখো x কে 7 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা পাবো 7x টাকা। এবং সে কটি পেন্সিল কিনেছে, 6টি পেন্সিল কিনেছে। একটি পেন্সিলের দাম y টাকা ছিল, তাহলে 6টির দাম কত হবে, y কে 6 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা পাবো 6y এত টাকা। এবং এই টাকা দুটির সমষ্টি কত, এই টাকা দুটির সমষ্টি হচ্ছে 53 টাকা, ঠিক আছে। এটি আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, অর্থাৎ পেনের দাম আর পেন্সিলের দামটা বের করতে হবে। তা এক্ষেত্রে আমরা পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি যে কোনো পদ্ধতিতেই সমাধান করতে পারি। আমি এক্ষেত্রে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তা দেখো এক্ষেত্রে আমরা এক্সকে বা ওয়াইকে যে কোনো একটাকে বাদ দিতে পারি। তা আমি যদি ওয়াইকে বাদ দিতে চাই তাহলে উভয় ক্ষেত্রে আমাদের ওয়াইকে সমান করতে হবে। এখানে দেখো ওয়াইয়ের জায়গায় 6 আছে, এখানে 3 আছে, অর্থাৎ আমাদের 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান 6 পাচ্ছি। তা দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি, করার পর আমরা কি করব, তার থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে 1 নম্বর সমীকরণকে 2 তে গুণ করলে কি হচ্ছে, 5 দুগুণী 10 x প্লাস 3 দুগুণী 6y সমান 34কে 2 দিয়ে গুণ করলে আমরা 68 পাবো। আর এক্ষেত্রে যা আছে তাই, অর্থাৎ 7x প্লাস 6y সমান 53। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাচ্ছে। দেখো 6y কেটে গেল, 10টার থেকে 7টা বিয়োগ করলে আমরা 3x পেলাম। আর এক্ষেত্রে দেখো 68 থেকে 53 বিয়োগ করলে আমরা 15 পাবো, অর্থাৎ আমরা 3x সমান 15 পেলাম। অতএব x সমান কী হবে, x হচ্ছে এই 15কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের x এর মান 5 বের হলো, ঠিক আছে। তাহলে আমাদের প্রতিটি পেনের দাম বের করা হয়ে গেল। এবার আমরা এই x এর মান 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে y এর মানটা বের করে নেব। তো এই ক্ষেত্রে আমি 1 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কী ছিল দেখো, 5x ছিল, x এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, যোগ 3y আছে বসিয়ে দিলাম, সমান 34। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, বা 3y সমান কি হচ্ছে, এপাশে 34 আছে বসিয়ে দিলাম, 5 আর 5 গুণ করলে 5 5 25 হয়, এবং সেই 25কে সমান চিহ্ন ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 25। বা 3y সমান কি হচ্ছে, 34 থেকে 25 বিয়োগ করলে আমরা 9 পাবো। অতএব ওয়াইয়ের মান কি হচ্ছে, দেখো 9কে 3 দিয়ে ভাগ করতে হচ্ছে, অতএব ওয়াইয়ের মান আমাদের 3 বের হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিটি পেনের দাম এবং পেন্সিলের দাম পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা লিখে নিই। অতএব প্রতিটি পেনের দাম 5 টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা।
তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরেরটা লক্ষ্য করো, 2 দাগে কি আছে দেখো। 2 আমরা দেখতে পাচ্ছি যে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করি। তাহলে এক্ষেত্রে সহজ সমীকরণ গঠন করার জন্য আমাদের আয়েশার আর রফিকের ওজনটা ধরে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরি আয়েশার ওজন এক্স কিগ্রা ও রফিকের ওজন ওয়াই কিগ্রা। তো দেখো প্রথম শর্তানুসারে কি বলা আছে। প্রথম শর্তানুসারে বলা আছে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। আয়েশার ওজন আমরা এক্স ধরেছি এবং রফিকের ওজন আমরা ওয়াই ধরেছি, এই দুটির সমষ্টি হচ্ছে 85। তাহলে এটি প্রথম শর্তে বলে দেওয়া আছে, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবং দেখো দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে যে আয়েশার ওজনের অর্ধেক, তাহলে আয়েশার ওজন ছিল এক্স কিগ্রা, তার অর্ধেক মানে এটিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এটা সমান কি যে রফিকের ওজনের 4/9, তাহলে রফিকের ওজন ছিল ওয়াই, এর বলতে গুণ তার কত অংশ, 4/9। ঠিক আছে, এবার এটিকে একটু সমাধান করে আমাদের 2 নম্বর সমীকরণটা করতে হবে। তা দেখো এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এদিকে 9x সমান 4 দুগুণে 8, 8y। ঠিক আছে, বা এখান থেকে আমরা লিখতে পারি 9x মাইনাস 8y সমান 0। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার এই 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে হয় এক্স বা ওয়াইকে আমাদের বাদ দিতে হবে। আমরা যদি ওয়াইকে বাদ দিতে চাই তাহলে দুটো সমীকরণে ওয়াইকে আমাদের সমান করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে 1 নম্বর সমীকরণে এখানে ওয়াই আছে আর এখানে 8y আছে, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমাদের 8 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 8 দিয়ে গুণ করি এবং তারপর 2 নম্বর সমীকরণের সঙ্গে সেটা যোগ করতে হচ্ছে। তাহলে আমরা কি করছি, 1 নম্বর সমীকরণকে 8 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণের সঙ্গে যোগ করে পাই। তাহলে দেখো 8 দিয়ে গুণ করার ফলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 8x প্লাস ওয়াইকে 8 দিয়ে গুণ করলে 8y সমান, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 8 40, 0 হাতে 4, 8 8 64 আর 4 68। কেমন? আর 2 নম্বর সমীকরণকে আমরা কিছু করিনি, তাহলে যা আছে তাই বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পাচ্ছি 9x মাইনাস 8y সমান 0। এবার দেখো যেহেতু আমরা যোগ করছি তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, আমরা পাচ্ছি 17x, 8y মাইনাস 8y কেটে গেল। আর এই ক্ষেত্রে দেখো 180, এই 680 সঙ্গে 0 যোগ করলে আমরা 680 পাবো। বা x সমান কি হবে, x সমান দেখো এই 680কে আমাদের 17 দিয়ে ভাগ করতে হবে। তা আমরা জানি 4 17 68, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের x এর মান কত বের হলো, x এর মান আমাদের 40 বের হলো। এবার এই x এর মান হয় 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে আমাদের y এর মান বের করতে হবে। তা এই ক্ষেত্রে আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1 নং সমীকরণে x সমান 40 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল, x প্লাস ওয়াই সমান 85, x এর জায়গায় আমরা 40 বসিয়ে দিলাম, যোগ ওয়াই সমান 85। এখান থেকে আমরা লিখতে পারি দেখো বা ওয়াই সমান কি হবে, 85 রেখে দিলাম এবং 40কে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 40। অতএব ওয়াইয়ের মান আমাদের কি বের হলো, 85 থেকে 40 বিয়োগ করলে 45 বের হলো। ঠিক আছে, এবার আমরা উত্তরটা লিখে নিই। অতএব আয়েশার ওজন 40 কিগ্রা এবং রফিকের ওজন 45 কিগ্রা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3টা লক্ষ্য করো, 3 কি আছে দেখো। 3 দেখতে পাচ্ছি আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহসমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের কাকাবাবুর এবং আমার বোনের বর্তমান বয়সটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি কাকাবাবুর বর্তমান বয়স x বছর এবং বোনের বর্তমান বয়স y বছর। তাহলে প্রথম শর্তানুসারে কি বলা আছে দেখো,
যে কাকাবাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ। তাহলে কাকাবাবুর বয়স কত? কাকাবাবুর বয়স হচ্ছে এক্স, এটি সমান বোনের যে বর্তমান বয়স আছে তার দ্বিগুণ অর্থাৎ 2y। ওয়াইকে 2 দিয়ে গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে কাকাবাবুর বয়সের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো, বা ওয়াইকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2y সমান 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। কেমন? এবার আমাদের 2 নম্বর সমীকরণ গঠন করতে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় শর্তে কি বলেছে, যে 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে প্রথমে আমাদের হিসাব করে নিতে হবে যে 10 বছর আগে কাকাবাবুর বয়স কত ছিল, বোনের বয়স কত ছিল। আমরা কাকাবাবুর বর্তমান বয়স এক্স বছর পেয়েছি, অতএব 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল, এখন এক্স বছর, তার থেকে 10 বিয়োগ করতে হবে, যেহেতু 10 বছর আগের বয়স বের করছি, এত বছর। ঠিক একইভাবে আমাদের 10 বছর আগে বোনের বয়সটা বের করে নিতে হবে। 10 বছর আগে বোনের বয়স ছিল, এখন বোনের বয়স ওয়াই বছর, 10 বছর আগে হলে আমাদের 10 বিয়োগ করতে হবে, অর্থাৎ এত বছর। তাহলে তখন তাদের বয়সের মধ্যে যে সম্পর্ক ছিল সেটি কি, কাকাবাবুর বয়স ছিল বোনের বয়সের 3 গুণ। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 10 এটি সমান 3 ইন্টু ওয়াই মাইনাস 10। ঠিক আছে, তখন বোনের বয়স যা ছিল তার 3 গুণ ছিল কাকাবাবুর বয়স। এবার এখান থেকে আমাদের দ্বিতীয় সমীকরণটা গঠন করতে হবে। তাহলে দেখো এ পাশে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস 10 3 দিয়ে গুণ করলে আমরা 3y মাইনাস 3 10 30 পাচ্ছি। এবার এখান থেকে দেখো ওয়াইটাকে আমরা সমান চিহ্নে এ পাশে নিয়ে আসছি আর মাইনাস 10কে সমান চিহ্নে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাবো এক্স মাইনাস 3y সমান মাইনাস 30 প্লাস 10। তাহলে এখান থেকে আমরা পাবো বা এক্স মাইনাস 3y সমান মাইনাস 20। তাহলে এটিকে আমাদের 2 নম্বর সমীকরণ করতে হচ্ছে। কেমন? তাহলে দেখো এক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে দুই জায়গায় দেখতে পাচ্ছি আমরা এক্স সমান আছে। তাহলে আমাদের 1 থেকে 2 বিয়োগ করলেই আমরা এক্সকে বাদ দিতে পারি। তাহলে আমরা 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বর সমীকরণে কি আছে দেখো, এক্স মাইনাস 2y সমান 0, এবং 2 নম্বর সমীকরণে আছে এক্স মাইনাস 3y সমান মাইনাস 20। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে প্রতিটি চিহ্নই তো পাল্টে যাবে, তাহলে মাইনাস প্লাস এদিকে প্লাস। ঠিক আছে, এক্স এক্স কেটে গেল। তাহলে দেখো 3y থেকে 2y বাদ দিলে আমরা y পেলাম, তাহলে y সমান কি হচ্ছে, y সমান 20 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বোনের বয়স আমরা 20 বছর পেয়ে গেলাম। এবার এই ওয়ের মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে সহজেই আমরা এক্সের মান বের করে নিতে পারি। তাহলে এখানে আমি লিখে নিই 1 নম্বর সমীকরণে y সমান 20 বসিয়ে পাই, দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস 2y, ওয়ের জায়গায় আমরা 20 বসিয়ে দিলাম সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স মাইনাস 20 দ্বিগুণে 40 সমান 0, এবং 40কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে এক্স সমান আমরা 40 পেয়ে গেলাম। তাহলে দেখো এক্সের মান আমাদের 40 বের হলো এবং ওয়াইয়ের মান 20 বের হলো। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে নিই, অতএব কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর এবং বোনের বর্তমান বয়স 20 বছর। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার চারেরটা লক্ষ্য করো, চারেরটা কি আছে দেখো, 4 দাগে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের সহসমীকরণটা গঠন করে নিতে হবে। তা আমরা ধরে নিই যে ধরি তিনি 5 টাকা নোট পেলেন এক্সটি, এবং
10 টাকার নোট পেলেন ওয়াইটি। তাহলে দেখো এই যে মোট নোট পেয়েছে তিনি কতটা, তিনি মোট নোট পেয়েছেন 70খানা। তাহলে আমরা প্রথম শর্তানুসারে লিখতে পারি যে এক্সটি 5 টাকার নোট এবং ওয়াইটি হচ্ছে 10 টাকার নোট, এই নোট দুটির সমষ্টি হচ্ছে 70, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হচ্ছে 70। কেমন? যেহেতু নোটগুলির সমষ্টি 70 ছিল, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করে দিলাম। এবার আমাদের দ্বিতীয় শর্তানুসারে দেখো আমরা কি পাচ্ছি। দ্বিতীয় শর্তানুসারে দেখো এখানে এক্সখানা 5 টাকার নোট আছে, তাহলে এক্সটা 5 টাকায় কত টাকা হয়? যেমন 5টা 5 টাকায় হলে 5 5 25 টাকা, 10টা 5 টাকা হলে সে 10কে 5 দিয়ে গুণ করলে আমরা 50 টাকা পাই। ঠিক একইভাবে এক্সটা যদি 5 টাকা হয় তাহলে এক্সটা 5 টাকার মূল্য কত? এক্সকে 5 দিয়ে গুণ করলে পেয়ে যাব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 5x টাকা পাবো। কেমন? ঠিক একইভাবে দেখো ওয়াইখানা যদি 10 টাকা হয় তাহলে তাতে মোট কত টাকা হয় সেটি বের করার জন্য এই ওয়াইকে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 10y টাকা হবে। তাহলে এই হচ্ছে 5 টাকার মোট টাকা, এটা হচ্ছে 10 টাকার মোট টাকা। এবং এই টাকা দুটির সমষ্টি কত বলে দিয়েছে? এই টাকা দুটির সমষ্টি মোট বলা আছে 590 টাকা। তাহলে এটা হচ্ছে নোটের সংখ্যা, আর এক্ষেত্রে কিন্তু আমরা টাকা পেলাম। ঠিক আছে, তাহলে এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করছি। এবার দেখো এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে হয় আমাদের এক্সকে অথবা ওয়াইকে আউট করতে হবে। সেটা করার জন্য আমাদের এক্স আর ওয়াইয়ের মানগুলি সমান করতে হবে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স 5 আছে, এখানে এক্সের জায়গায় এক্স আছে। হয় আমাদের 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এক্সকে আউট করতে পারি। ঠিক একইভাবে দেখো ওয়াইকে আউট করার জন্য 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্ষেত্রেও 10y, এক্ষেত্রেও 10y পাচ্ছি। আমি সেটি করছি যে 1 নম্বর সমীকরণকে আমি প্রথমে 10 দিয়ে গুণ করছি, করার পর সেটি থেকে আমি 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। ঠিক আছে, এটা আমি একবারে করে দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 10x প্লাস 10y। দেখো 70কে 10 দিয়ে গুণ করলে আমরা 700 পাবো। ঠিক আছে, প্রতিটিকে আমাদের 10 দিয়ে গুণ করা হয়ে গেল, এবং এর থেকে আমাদের 2 নম্বর সমীকরণ অর্থাৎ 5x প্লাস 10y সমান 590, এটি বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে প্রতিটি চিহ্ন পাল্টে গেল। দেখো 10y কেটে গেল, তাহলে 10টা x থেকে 5টা x বাদ দিলে আমরা 5x পেলাম। আর এক্ষেত্রে কি হচ্ছে, 700 থেকে 590 বিয়োগ করলে আমরা 110 পাবো। কেমন? এবার এখান থেকে দেখো আমরা সহজে এক্স এর মান বের করতে পারি। এক্স সমান কি হবে? এই 110কে 5 দিয়ে ভাগ করতে হবে। 110কে 5 দিয়ে ভাগ করলে আমাদের এক্স এর মান 22 বের হবে। এইবার আমরা এই এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে সহজেই ওয়াই এর মান বের করতে পারি। তাহলে আমি সেটা লিখে নিই যে 1 নং সমীকরণে এক্স সমান 22 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ কি ছিল? এক্স প্লাস ওয়াই, এক্সের জায়গায় 22 বসিয়ে দিলাম, প্লাস ওয়াই, এটি সমান ছিল 70। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা ওয়াই সমান কি হবে? 70 বিয়োগ 22। অতএব ওয়াইয়ের মান আমরা পাচ্ছি, দেখো 70 থেকে 22 বিয়োগ করলে 8, 48। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান আমাদের 48 বের হলো। তাহলে এবার আমরা উত্তর লিখে নিই। অতএব তিনি ব্যাংক থেকে 22টি 5 টাকা নোট এবং 48টি 10 টাকার নোট পেলেন। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পাঁচেরটা লক্ষ্য করো, পাঁচেরটা কি আছে দেখো। পাঁচেরটায় দেখতে পাচ্ছি আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে 3 যোগ করি, তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহজ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি বোর্ডে লিখি। তাহলে দেখো এক্ষেত্রে সহজ সমীকরণ গঠন করার জন্য আমাদের ভগ্নাংশের লব আর হর দরকার। আমরা সেটি ধরে নিই, যে ধরি ভগ্নাংশটির লব এক্স, হর ওয়াই এবং ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। তাই তো, যেহেতু আমরা লব এক্স ধরেছি এবং হর ওয়াই ধরেছি, তাহলে এটি আমাদের ভগ্নাংশ হলো এক্স বাই ওয়াই। তাহলে এখানে প্রথম শর্তে কি বলেছে? প্রথম শর্তে বলে দেওয়া আছে যে হরটি লব অপেক্ষা 5 বেশি। তাহলে দেখো ভগ্নাংশের হর কোনটা? হর হচ্ছে নিচেরটা অর্থাৎ ওয়াই।
এইটি এর থেকে 5 বেশি, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে y বিয়োগ x সমান 5, বা তোমরা উল্টোভাবেও করতে পারি, যেহেতু y এর থেকে 5 বেশি তাহলে এর সঙ্গে 5 যোগ করলে আমরা এটা পেলাম। এবার এই সমীকরণটিকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো, আমরা যদি এক্সকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই, সব কটাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, আর এই পাশে তাহলে কিছুই থাকছে না, অর্থাৎ শূন্য থাকছে। তাহলে আমরা সমীকরণটিকে একটু ঘুরিয়ে লিখছি। দেখো 5 ছিল, বসিয়ে দিলাম, মাইনাস এক্সকে ওপাশে নিয়ে গেলে প্লাস এক্স হয়ে গেল, ওয়াইকে ওপাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই হয়ে গেল, এটি সমান 0। এবার এখান থেকে দেখো 5কে আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই সমান -5। ঠিক আছে, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। যেহেতু এক্স হচ্ছে ছোট, ওয়াই বড়, অর্থাৎ ছোটটার থেকে বড়টা বিয়োগ করছি, এই জন্য আমাদের রেজাল্টটা কি এসছে, মাইনাসে এসছে। কেমন? এবার দ্বিতীয় শর্তটা লক্ষ্য করো। দ্বিতীয় শর্তে কি বলা আছে? দ্বিতীয় শর্তে বলা আছে যে আমি লব ও হরের সঙ্গে 3 যোগ করি। তাহলে লব কত ছিল? এক্স ছিল, এক্সের সাথে 3 যোগ করতে হচ্ছে। হর কত ছিল? ওয়াই ছিল, এর সাথে 3 যোগ করতে হচ্ছে। তবে ভগ্নাংশটি কি হচ্ছে? ভগ্নাংশটি 3/4 হচ্ছে। এবার এটি সমাধান করে আমাদের একটু সরল করে নিতে হবে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা যদি কোণাকোণি গুণ করে দিই, এই গুণটা আমরা আগে করছি, ঠিক আছে? তাহলে আমরা পাবো 4x প্লাস 3 × 4 = 12 সমান, এক্ষেত্রে আমরা পাবো 3y প্লাস 3 × 3 = 9। এবার ওয়াইটাকে সমান চিহ্ন এপাশে নিয়ে আসছি এবং 12কে সমান চিহ্ন ওপাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 4x মাইনাস 3y। ঠিক আছে, ওয়াই এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, এপাশে 9 ছিল, বসিয়ে দিলাম, 12কে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -12। অতএব আমরা কি পাচ্ছি? দ্বিতীয় সমীকরণটি আমরা পাচ্ছি 4x মাইনাস 3y সমান -3। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। ঠিক আছে, তা দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে এক্স অথবা ওয়াইকে আউট করার জন্য তাদেরকে আমাদের সমান করতে হবে। তা এক্ষেত্রে যদি আমরা ওয়াইকে আউট করতে চাই, তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে ওয়াইকে সমান করতে হবে। তার জন্য 1 নম্বর সমীকরণকে কি করতে হবে? দেখো, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উভয় ক্ষেত্রে ওয়াই সমান হবে। তাহলে সেটাই আমরা করছি, যে 1 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, করার পর আমরা কি করব? তার থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে? আমরা পাচ্ছি 3x মাইনাস 3y সমান -3 × 5 = 15। এবার দেখো, 2 নম্বর সমীকরণ কি ছিল? 2 নম্বর সমীকরণ ছিল 4x মাইনাস 3y সমান -3। যেহেতু আমরা বিয়োগ করছি, তাহলে প্রতিটির চিহ্ন পাল্টে যাবে। ঠিক আছে, তা দেখো, প্লাস 3y মাইনাস 3y কেটে গেল, তাহলে এক্ষেত্রে -4x থেকে 3x বিয়োগ করলে আমরা -x পাচ্ছি সমান -15 থেকে 3 বিয়োগ করলে আমরা -12 পাচ্ছি। কেমন? উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব x সমান আমাদের কত বের হলো? 12 বের হলো। এবার এই x এর মান আমরা কি করব? 1 নম্বর সমীকরণে বসিয়ে y এর মান বের করে নেব। তাহলে 1 নং সমীকরণে x সমান 12 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল? x মাইনাস ওয়াই সমান -5, x এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম, -y সমান -5। এখান থেকে দেখো পাচ্ছি বা -y সমান 12কে সমান চিহ্নে ওপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে ওপাশে -5 ছিল আর এই পাশে 12 গেলে মাইনাস হয়ে গেল, অতএব আমরা পাচ্ছি -y সমান -17। এবার দেখো, আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাসকে তুলে দিই, তাহলে ওয়াই এর মান কত বের হচ্ছে? অতএব ওয়াই এর মান আমাদের 17 বের হচ্ছে। কেমন? তাহলে দেখো, আমরা এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি, তাহলে সহজেই আমরা ভগ্নাংশটি লিখে নিতে পারবো। অতএব প্রকৃত ভগ্নাংশটি কি ছিল? x/y। তাহলে x এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম, y এর জায়গায় কত? 17 বসিয়ে দিলাম। তাহলে এটি আমাদের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো,
সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।